একসময় শুধু ধান হলেও এখন সর্ষেও আবাদ হচ্ছে চলন বিলে। শীতের শুরু থেকেই ধীরে ধীরে দিগন্ত জুড়ে সরিষার হলুদ ফুলে ফুলে সেজেছে চলন বিলের মাঠঘাট। পানি জমে না থাকায় ভালো ফলনও আশা করছেন কৃষকরা। সেই সঙ্গে চলছে মৌ চাষও। প্রতিনিধি সুজন মাহমুদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। চলন বিলের বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন সরিষা ফুলের হলুদ সমারোহ। দিগন্ত জোড়া মৌমাছির গুঞ্জরে মুখরিত চলন বিল। সরিষা থেকে মধু সংগ্রহের জন্য মধু চাষিরা খেতে বসিয়েছে বাক্স। মৌমাছিরা মধু আহরণ করে ওই বাক্সে জমাচ্ছে। উপার্জনের এই দ্বৈত উপায় বের করে ভালো আয় আশা করছেন কৃষকরা। তারা আশা করছেন সরিষার বাম্পার ফলন। এইদিকে আদিগন্ত বিস্তৃত হলুদের সমারোহ দেখতে প্রতিদিন বিভিন্ন স্থান থেকে বিভিন্ন পেশার মানুষ আসছে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে। সরিষার হলুদ ফুলের সৌন্দর্যময় এই চলন বিলের বুক হলুদ রঙে রাঙিয়েছে পুরো বিলাঞ্চল। ঢাকায় পড়ার সময় আসলে বন্ধুদের কাছে সবসময় চলন বিলের গল্প করতাম এবং চলন বিলের গল্প শুনে তারা অনেক সময় আসার আগ্রহ প্রকাশ করতে এবং সেই সৌন্দর্য উপভোগ করতেই বন্ধুদেরকে নিয়ে আসলে চলন বিল সফরে আসে এবং তাদেরকে নিয়ে আসলে চলন বিলের সৌন্দর্য উপভোগ করছি। আমরা বাবা মার সাথে এখানে চলন বিলে বেড়াতে এসেছি। এখানে অনেক সুন্দর সর্ষে ফুল আছে, এগুলো দেখার জন্য আমরা এখানে এসেছি। পাশাপাশি এখানে অনেক সুন্দর মধু চাষ করা হয়, এগুলো আমরা দেখতে এখানে এসেছি। এখানে অনেক সুন্দর পরিবেশ। একটি কথা আছে, দেখা হয়নি চক্ষু মেলিয়া ঘর হইতে দুপা ফেলিয়া, একটি ধানের শিশির উপর একটি শিশির বিন্দু। তো চলন বিলের যে সৌন্দর্য, এটি যখন বর্ষাকাল যখন থাকে তখন হচ্ছে এটি সৌন্দর্য হচ্ছে একরকম থাকে। এখন হচ্ছে সরিষা আপনি দেখতেই পাচ্ছেন, চমৎকার একটি আমরা উপভোগ করছি। এখন পর্যন্ত যতটুকু দেখেছি এটা আসলে বলে বোঝানো সম্ভব নয়। এটা শিল্পের তুলিতে আঁকা কোনো আর্টের থেকে কম নয়। সো আমরা সবাইকে বলবো যে আপনারা চলন বিলে আসেন, দেখেন। উপজেলা কৃষি অফিস জানিয়েছে, এবছর বর্ষার পানি দ্রুত নেমে যাওয়ায় চলনবিল অঞ্চলের সিরাজগঞ্জের তারাসসহ বিভিন্ন এলাকায় সরিষার আগাম চাষ করা হয়েছে। চলনবিলের ৯টি উপজেলায় প্রায় ৫০,০০০ হেক্টর জমিতে সরিষার আবাদ করেছে কৃষকরা। আমাদের তারাস উপজেলায় এবছর ১০,৩১২ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে এবং আমাদের গত বছর ছিল ১০,৩০৫ হেক্টর। তো মাঠ পর্যায়ে এখন সরিষার একবারে সব ফুল অবস্থায় আছে। এখন পর্যন্ত কোনো রোগ বলে আমার জমিতে দেখা যায় নাই এবং আশা করছি যে যদি আবহাওয়া ভালো থাকে তাহলে আমাদের শেষ পর্যন্ত উৎপাদন গত বছর যা ছিল তার থেকে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। চলনবিলের শুধু তারাস উপজেলাতেই এবছর শীত মৌসুমে ১০,৩১২ হেক্টর জমিতে সরিষার আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলন আশা করছে কৃষি বিভাগ। তুলসী ঘোষ, চ্যানেল এস, নিউজ ডেস্ক।